হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সাহেলি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটা ছিল মঙ্গলবার আর বিশ্বকর্মা পুজো। সকাল সকাল আমি তৈরি হয়ে নিয়েছি আর পুরোহিত মশাই চলে এসেছিল সকাল আমাদের বাড়িতে পুজো করতে। তো পুজো টুজো করে নিয়ে আমি হসপিটালের জন্য বেরিয়ে পড়েছিলাম। আমাদের ওখানেও পুজো ছিল, তো গিয়ে দেখেই সব ডেকোরেশন করছে ছেলেরা। তো আমি একটু হাত লাগাই, যেহেতু পুজোটা একটু আমাদের লেটে ছিল, ওই 11টা নাগাদ। যেহেতু ঠাকুরমশাই একটু দেরিতে আসবে, সেই মতন আমাদের জোগাড়টাও একটু দেরিতেই হচ্ছিল, কারণ আমাদের শিফটিং চলছিল, ডিপার্টমেন্ট আমাদের খোলাই ছিল। এবার পেশেন্টও চলছিল, যেহেতু সে মতন আস্তে আস্তে সব স্টাফেরাও একসাথে জড়ো হচ্ছিল। তো আমাদের সব কিছু ফাইনালি রেডি হলো। তো ওয়েট করতে করতে ঠাকুরমশাই এসে পৌঁছে গেছেন, আমাদের পুজোও শুরু করে দিয়েছেন। তারই মাঝখানে সকলকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এরপরে আবার আরেক জায়গায় আমার যাওয়ার ছিল। পুজোটা কমপ্লিট হয়ে গেলে আমাদের একটা নেমন্তন্ন ছিল আমাদের সব বন্ধুদের একসাথে। তো অঞ্জলি দেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম সকলে। আমাদের যাওয়ার ছিল বোলপুর, মুন্নির বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল। আমাদের বেরোতে বেরোতে প্রায় 1টাই হয়ে গেছিলো, যেহেতু আমাদের পুজোটা অনেকটা দেরি করে হয়েছে, সে মতো আমরা বেরোতে একটু দেরি করে ফেলেছিলাম। তারই মধ্যে রাস্তার অবস্থা এত খারাপ, আমাদেরকে ঘুরে ঘুরে ওই গ্রামের রাস্তাটা দিয়ে যেতে হয়েছিল। তারই মধ্যে আমাদের খিদেও পেয়েছিল প্রচণ্ড পরিমাণে, আর বোরও হচ্ছিলাম, সেই জন্য একটু নাচানাচি, একটু মজা করছিল সবাই। তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে দেখাচ্ছি, প্লিজ আমার হাসিটাকে একটু ইগনোর করবে। নাচানাচি করতে করতে ফাইনালি মুন্নির বাড়ি আমরা পৌঁছালাম প্রায় 2:30টার সময় পৌঁছালাম। ওয়েলকাম করার জন্য মুন্নি তো দাঁড়িয়েই ছিল, আর ছোট্ট গুলিটাকে তো দেখা যাচ্ছে না, কারণ সে তো ঘুমাতেই ব্যস্ত ছিল। আমরা কখন গেলাম বুঝতেই পারিনি, আগেই দেখাবো তোমাদের। চলো এগোই। ঢুকেই আমরা ঠাকুর দর্শন করলাম। ওদের ঠাকুরটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল, দেখাই তোমাদের। এই যে ওদের খুব বড় করেই পুজো হয় বোলপুরে। তো ঠাকুর দর্শন করে আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম। ওপরে যাই, ওপরে গিয়ে সবার সাথে দেখা হয়। প্রথমেই কাকিমারা ছিল, দেখা হলো, আর আমাদের গুলি বাবা তো ঘুমোচ্ছিল। আর ম্যাঙ্গো তো কি আনন্দ সবাইকে একসাথে দেখতে পেয়ে, বাপরে বাপ। একটু গিয়ে বকাও খেলাম যে এত দেরি করেছি আমরা। তারপরে দেখা সাক্ষাৎ করে একটু বসে আমরা চলে গেছিলাম পেট পুজো করতে, কারণ আমাদের সবার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে যাচ্ছি খাওয়ার দিকে। তারপরে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করেই ব্যাস সবার ঘুম এসে গেছে। সবাই যে যেদিকে পেরেছে শুয়ে পড়েছে, একটা করে ঘুম দিয়ে উঠে পড়েছে। উঠে ব্যাস আমাদের গুলি বাবা উঠে পড়েছে, গুলি বাবা এসছে। গুলি বাবা তো সবাইকে দেখে, হ্যাঁ কারা এরা, কখন এলো, এরকম একটা ব্যাপার ছিল। এরপরে আমাদের সন্ধে হয়ে গেছে, যাওয়ার পালা এবার। তার মাঝখানে আমাদের গুলি বাবা একটু ঢাক বাজিয়ে শুনিয়েছিল যাওয়ার আগে। সব কিছু শেষ করতে নিতে প্রায় সন্ধে রাত। মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম হোটেল খোয়াইয়ে, ওখানে একটু চা, একটু স্ন্যাক্স খাবো বলে, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছিলো আর আমাদের মুখ চলেনি, খুবই দুঃখজনক ব্যাপার। তো আমরা যা হোক করে একটু দাঁড়িয়ে একটু ভেজ পকোড়া, একটু পানির পকোড়া আর সঙ্গে গরম গরম চা খেলাম।
তবে খোয়াইয়ের খাবার কিন্তু বেশ ভালো। আমরা তো শুধু স্ন্যাক্স নিলাম, ওখানে খেলাম আর বাড়ির জন্য একটু ডিনার নিয়েছিলাম। বেশ ভালো খোয়াইয়ের খাবার। চাটা খাওয়ার পরে আমরা বাড়ির জন্য রওনা দিই। ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো। ভালো থেকো, সুস্থ থেকো।